খামারে গরু তোলার আগে সবচেয়ে বড় ভুল কোনটি জানেন? ঘাস না লাগিয়ে গরু কেনা। আপনি যদি ঘাস ছাড়া গরু পালন শুরু করেন তবে শুরুতেই খাবারের খরচে আপনার পকেট খালি হয়ে যাবে। আমাদের প্রথম জমিতে অলরেডি ঘাস লাগানো হয়ে গেছে। আজ আমরা দ্বিতীয় জমিতে ঘাস লাগানোর কাজ শুরু করবো ইনশাআল্লাহ। কিন্তু মজার বিষয় হলো এবার ঘাসের কাটিং এর জন্য আমরা 1 টাকাও খরচ করছি না। যেখানে গতবার আমি 5,000 টাকার কাটিং অর্ডার করেছিলাম, সেখানে আজ কিভাবে ফ্রিতে সেরা মানের কাটিং সংগ্রহ করলাম আজ আপনাদের সেটা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আমাদের ঘাস চাষের দ্বিতীয় মিশন। অনেকেই ফেসবুক ইউটিউবে ঘাসের কাটিং বিক্রি করেন। আমি নিজেও গতবার 5,000 টাকার কাটিং কিনেছিলাম, কিন্তু তারা আমাকে একদমই চিকন এবং নিম্নমানের কাটিং দিয়েছিল, যা ফলন ভালো হয়নি। যারা নতুন শুরু করছেন তারা এই ভুলটি করবেন না। আমার পরামর্শ হলো আপনারা ঘাসের কাটিং না কিনে আপনার জেলার আশেপাশে খামারগুলোতে একটু খোঁজ নিবেন। বর্তমানে প্রায় প্রতিটি জেলায় 2-1টি খামার খুঁজলেই পাওয়া যাবে। তাই আপনি ঘাসের কাটিং না কিনে আশেপাশে খোঁজ নিয়ে খামারিদের সাথে কথা বলুন। আপনি ফ্রিতে ঘাসের কাটিং নিতে পারবেন। আমি গত 2 দিন আগে আমার এলাকার এক বড় খামারির সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে আজ কাটিং নিতে ডেকেছেন। দেখুন আমরা একদম ফ্রিতে কত মোটা এবং সতেজ যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং পাচ্ছি। একটু খোঁজ নিলে আপনার আশেপাশের খামার থেকে ফ্রিতেই এই কাটিং নিতে পারবেন। আমরা যেখান থেকে কাটিং নিচ্ছি সেখান থেকে আমাদের জমির দূরত্ব 10 কিলোমিটার। তাই আমরা একটি ভ্যান ভাড়া করেছিলাম সময় মতো ঘাসের কাটিং নিয়ে জমিতে পৌঁছানোর জন্য। ঘাস লাগানোর জন্য কিন্তু নির্দিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নেই, তবে আমরা একটু গোছানো ভাবে লাগাচ্ছি। আমরা 2 ফিট পরপর লাইন করে নিয়েছি। প্রতিটি কাটিং এর মধ্যে 10 ইঞ্চি গ্যাপ দিচ্ছি। কাটিং যদি ভালো মানের হয় তাহলে আপনি জমিতে পানি দিয়ে একটু কাদা করে লম্বা লম্বা করে ফেলে দিলেও আপনার ঘাস হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটু গোছানো ভাবে লাগানোই ভালো। কাজ যখন মাঝপথে তখন আকাশ কালো হয়ে বৃষ্টি নামলো। গ্রাম বাংলার আবহাওয়া বোঝা বড় কঠিন। আমাদের আলম সেতু গাড়িটি পাশে ছিল, তাই দ্রুত একটি পলিথিন দিয়ে আমরা অস্থায়ী একটি ছাউনি বানিয়ে ফেললাম। বৃষ্টির সময় আমরা সবাই পলিথিনের নিচে আশ্রয় নিলাম। তখন অন্যরকম একটু ভালো লাগা কাজ করছিল। ঠিক কিছুক্ষণ আগেই রুমানের আব্বু আমাদের জন্য 3টি ফজলি আম দিয়ে গেছিলেন। বৃষ্টি দেখতে দেখতে আমরা সেই আমগুলো তৃপ্তি নিয়ে খেলাম। খামারের কাজের মাঝে এই ছোট ছোট আনন্দগুলো আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। বৃষ্টির জোর অনেক বেড়ে যাওয়ায় আজ আর ঘাস লাগানো শেষ করা সম্ভব হলো না। আমাদের অনেকটা অংশ এখনো বাকি। ইনশাআল্লাহ আগামীকাল বাকি অংশের কাজ শেষ করব। খামারের প্রতিটি পয়সা বাঁচানোর লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের ভিডিও দেখে একজন সাধারণ মানুষও যেন খামার শুরু করার সাহস পায়। মনে রাখবেন, খরচ কমাতে পারা মানেই হলো আপনার খামারটিকে লাভের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজ আমরা ফ্রিতে ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস লাগাচ্ছি। আপনারাও অবশ্যই আশেপাশে খোঁজ নিয়ে ফ্রিতে কাটিং সংগ্রহ করে ঘাস লাগানোর চেষ্টা করবেন। অযথা ঘাসের কাটিং এর পিছনে টাকা খরচ করবেন না। সবাই আমাদের এই জার্নির জন্য দোয়া করবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো আপডেট নিয়ে। মনে রাখবেন, প্রকৃতির সাথে থাকলে, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।